দাঁড়া দাঁড়া দাঁড়া, কি ভেবেছিলিস পালিয়ে যাবি? হ্যাঁ চল 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 চল। নেতাই কাল বড্ড প্যাঁক দিচ্ছিল, আজ বড়শিতে একটা বড় মাছ কাঁদতেই হবে। আরে এটা তো লাশ। আরে এটা তো আমাদের পাড়ার চুমকি। চুমকি ও চুমকি চুমকি চুমকি, তুই কথা বলো, আমি এটাকে দেখবো। স্যার, মেয়েটা কাল রাত থেকে নিখোঁজ ছিল। নিখোঁজ বলতে? মানে যতটুকু খবর পেয়েছি তাতে কাল রাতে ও টিউশনি পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি। থানায় মিসিং ডায়েরি লেখানো হয়েছিল? না স্যার। কেন? স্যার কেন লেখানো হয়নি সেটা তো ভিক্টিমের মা বাবা বলতে পারে। কিন্তু ওনাদের যে অবস্থা, কথা বলা যাবে না তো। স্যার, বডির গলায় এবং হাতে কিন্তু আঘাতের চিহ্ন আছে। হ্যাঁ, খুনের আগে প্রচন্ড টর্চার করা হয়েছে। তবে কি? বোধহয় যৌন নির্যাতন। হ্যাঁ, সেক্সুয়াল অ্যাসল্টের ব্যাপারটা তো আছেই। এখান থেকে মাইল খানেক দূরে মেয়েটার সাইকেল, ব্যাগ আর চটি পাওয়া গেছে। স্যার। হ্যাঁ বলো, কিছু পেলে? না স্যার, তন্ন তন্ন করে খুঁজেছি, এটাই ছাড়া কিছুই পেলাম না। কিচ্ছু পেলে না? না। ঠিক আছে, যাও। স্যার, এখন আমাদের কি করণীয়? বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিন, আর ভিক্টিমের বাবা মাকে বলুন সন্ধ্যেবেলা একবার থানায় আসতে। ওকে স্যার। আসুন আসুন আসুন, বসুন। দেখুন, আপনাদের মেয়েকে তো আমরা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আপনাদের যন্ত্রণাটা আমরা ফিল করি। আমরা চাই আপনার মেয়ে সুবিচার পাক। আপনাদের মেয়ে কাল সন্ধ্যায় টিউশন পড়তে বেরিয়েছিল, তাই তো? তা ফিরল না যখন, তখন আপনারা থানায় কেন এলেন না? আমরা সাধারণ ছাপোষা মধ্যবিত্ত মানুষ, এই থানা পুলিশের ঝামেলায় মানে আমরা ঠিক। মেয়েকে খুঁজতে বেরিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, ও যেখানে যেখানে যায় সেখানে সেখানে খুঁজেছিলাম, এমনকি ওই রূপার বাড়িতেও গিয়েছিলাম। কে রূপা? চুমকির বন্ধু স্যার। কিরকম বন্ধু? ওরা ছোটবেলা থেকে একই স্কুলে একই ক্লাসে পড়তো স্যার। এক স্যারের ব্যাচেও দুজনে পড়তো। রূপা কি কাল চুমকির সঙ্গে পড়তে গিয়েছিল? না। কেন? আসলে রূপা কদিন ধরে অসুস্থ ছিল, ও ইদানিং স্কুলেও যাচ্ছে না। কাল সন্ধ্যায় তো ও টিউশনে পড়তেও যায়নি। বুঝলাম। তা আপনার মেয়ের ইদানিং কারোর সঙ্গে কোনো ঝগড়া টগড়া? না 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 স্যার, আমরা কিচ্ছু জানি না। আপনারা মেয়ের মা বাবা, আপনারা কিচ্ছু জানেন না, এটা কি করে সম্ভব? আসলে আমার মেয়ে খুব চাপা স্বভাবের ছিল জানেন। ও বাড়ি থেকে
কখন বের হয়ে কার কার সাথে মেশে, কার কার সাথে বন্ধুত্ব করে, আমাদেরও কিছুই জানাতো না, কিছুই বলতো না। স্ট্রেঞ্জ। আপনারা কখনো জানবার চেষ্টা করেননি? অনেক চেষ্টা করেছি ম্যাডাম, এই তো কয়েকদিন আগে। চুমকি, এই চুমকি, আর কতবার ডাকবো তোকে? ভাত বেড়েছি, খাবি না? আজকে রবিবার, তোর প্রিয় খাসির মাংস রান্না করেছি। চল মা, খাবি? চল, চলো ওঠো। আমার খিদে নেই, তোমরা খেয়ে নাও। ও মা, সে কি রে? সেই কোন সকালে দুটো চা মুড়ি খেয়েছিস আর এখন বেলা 2:30 বাজে বলছিস খিদে নেই? উফ, জ্বালিও না তো, যাও। কি হয়েছে বলতো তোর? বেশ অনেক দিন ধরে খেয়াল করছি আমাদের সঙ্গে ঠিক মতন কথা বলছিস না, খাওয়া দাওয়া করছিস না। উফ, তুমি যাবে এখান থেকে? তখন থেকে জেরা করে যাচ্ছে, অসহ্য। তার মানে কোনো কারণে আপনাদের মেয়ে মেন্টালি ডিস্টার্ব ছিল? হ্যাঁ 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 স্যার, জানেন এটা আমিও লক্ষ্য করেছিলাম। ও তো এমনিতে কথাবার্তা কম বলতো, কিন্তু ইদানিং ও একেবারেই। আচ্ছা, কোনো ছেলের সঙ্গে কি প্রেম টেম ছিল? না না ম্যাডাম, এ কি বলছেন? আমার মেয়ে খুব ভালো ম্যাডাম, খুব ভালো। ও তো কোনো ছেলে বন্ধুই ছিল না। এই কথাটা আপনি এত নিশ্চিতভাবে কি করে বলছেন? আমাদের গ্রামটা খুব ছোট স্যার, তাই সবাই সবার খবর রাখে। আর ওর যদি কোনো ছেলে বন্ধু থাকতো স্যার, তাহলে সেটা তো আমরা খবর পেতামই স্যার। স্যার, ও লেখাপড়ায় খুব ভালো ছিল। ও বলতো, জানেন, ও বলতো, বাবা আমি লেখাপড়া শিখে ইঞ্জিনিয়ার হব, ইঞ্জিনিয়ার। ও সবসময় বই নিয়েই বসে থাকতো, ও তো অন্যদিকে মন দিতই না। এনিওয়ে, আপনাদের কাউকে সন্দেহ হয়? কাকে সন্দেহ করব স্যার? গ্রামের সবার সাথে তো আমাদের ভালো সম্পর্ক। আচ্ছা, আপনার কি কারোর সাথে কোনো শত্রুতা ছিল? না ম্যাডাম। বুঝেছি। তো আমাদের পিএম রিপোর্টটা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনারা বরং এখন আসুন, পোস্টমর্টম রিপোর্ট এলে পরে আমরা খবর পাঠাচ্ছি। নমস্কার। স্যার, আসবো? আসুন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং রেণুকা। রিপোর্টটা এসে গেছে। এটা কি পোস্টমর্টম রিপোর্ট? ইয়েস। গ্রেট, বসুন দেখি। আমি ঠিকই সন্দেহ করেছিলাম, শ্বাসরোধ করে খুন করা হয়েছে। পরের লাইনটা দেখুন স্যার। মেয়েটিকে খুনের আগে প্রচন্ড মারধর ও গ্যাং রেপ করা হয়েছে। রাইট স্যার। রেণুকা, এটা শুধু রেপ করার জন্য কিন্তু তুলে নিয়ে যাওয়া হয়নি মেয়েটাকে, এর পেছনে আছে গভীর আক্রোশ। আক্রোশ? তা না হলে এত মারধর করবে কেন? ঠিক স্যার। অন্যদিকে ভিকটিমের মা বাবা কিছুই জানে না, কাউকে সন্দেহ হয় না। এটা কিভাবে সম্ভব? আমিও ঠিক সেটাই ভাবছিলাম স্যার। একটা উঠতি বয়সের মেয়ে, মেধাবী, সুন্দরী, আর তার কোনো বয়ফ্রেন্ড নেই, একথা আপনি বিশ্বাস করেন? কখনোই না স্যার। তার মানে ইদানিং ওর মধ্যে একটা চেঞ্জেস এসেছিল, সেটা তুমি নোটিস করেছো, তাই তো? হ্যাঁ। এই তোর কি হয়েছিল চুমকি? তুই স্যারের পড়া ঠিক মতো করে আসছিস না কেন?
তুই তো আগে এরম ফাঁকিবাজি করতিস না। বাদ দে না। কেন বাদ দেব? তুই যেন দিন দিন কিরম একটা হয়ে যাচ্ছিস। হাসিস না, কারোর সাথে কথা বলিস না, টিফিনে ক্লাস থেকেই বেরোস না। তোর কি হয়েছেটা কি বলতো? দেখ রূপা, বন্ধু বন্ধুর মতো থাকবি, নিজের চরকায় তেল দিবি। আমি কি করছি না করছি সেটা আমার ব্যাপার। আমার বিষয়ে নাক গলাতে এলে কিন্তু আচ্ছা, ওর কি কারোর সঙ্গে প্রেম টেম ছিল? জানি না, কিছুই তো বলতো না কখনো। স্কুলের বাইরে প্রচুর ছেলে ছুটির পর এসে দাঁড়িয়ে থাকতো। অনেকেই ওর সাথে কথা বলার চেষ্টা করতো, কিন্তু ও কোনোদিনও কাউকে পাত্তা দেয়নি। হয়তো গোপনে কারোর সাথে। গোপনে হলেও আমি ঠিক জানতে পারতাম, কেউ না কেউ ঠিক আমাকে জানিয়ে দিত। ইদানিং ওর সঙ্গে কারোর ঝগড়া টগড়া হয়েছিল? না, স্কুলে বা ব্যাচে কারোর সাথে ওর খারাপ সম্পর্ক ছিল না। তবে ইদানিং সুদীপ স্যারের ব্যাচে স্যারের সাথে ওর। স্যারের সাথে ওর কি? আমি আর চুমকি লাস্ট কয়েকদিন একসাথে টিউশন থেকে ফিরতাম না, আমাদের কথা বলাও বন্ধ হয়ে গিয়েছিল। সেদিন আমার আগেই ছুটি হয়ে গিয়েছিল। কি, তুমি সেদিন টিউশনে গেছিলে? হ্যাঁ স্যার। তাহলে তুমি চুমকির বাবা মাকে কেন মিথ্যা বলেছিলে যে তুমি সেদিন পড়তে যাওনি? কি হলো, চুপ করে থেকো না, বলো। আসলে আমি সেদিন একটু ঘাবড়িয়ে গিয়েছিলাম। কেন? ওই দিন কোচিং থেকে ফেরার সময় খানিকটা পথ আসার পর হঠাৎ খেয়াল হলো ছাতাটা ফেলে এসেছি। ছাতাটা আনতে গিয়ে দেখি এটা আপনি কি করছেন স্যার? চুমকি, আমার কথাটা শোনো একবার। আপনি কোন সাহসে আমার গায়ে হাত দিচ্ছেন? চুমকি, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তো শুধু তোমাকে মনে। আমি আর কিছু শুনতে চাই না। আপনি আর কোনোদিন আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না। কিন্তু চুমকি, চুমকি আমার কথাটা শোনো। চুমকি, চুমকি দাঁড়াও। সুদীপ স্যার কি পড়ায়? ফিজিক্স। আচ্ছা, সুদীপ স্যারের নামে এরকম বদনাম কি আগে কখনো শুনেছো? হ্যাঁ শুনেছি, তবে কানাঘুষো। কিন্তু সেটা যে সত্যি সেদিন ওই ছাতাটা আনতে না গেলে বুঝতে পারতাম না। সুদীপ স্যার। আপনি সুদীপ স্যার? কত বছর ধরে পড়াচ্ছেন? বছর 6। আর 6 বছর ধরেই এরকম ভাবে ছাত্রীদের উত্ত্যক্ত করছেন? এসব কি বলছেন? আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন আছে সুদীপ বাবু, আমরা হাওয়ায় কথা বলছি না। জানি না আপনাদের কাছে ঠিক কি স্পেসিফিক ইনফরমেশনটা আছে, কিন্তু আমি নির্দোষ। আপনি যদি নির্দোষ হন তাহলে আপনার ছাত্রী চুমকির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলেন কেন? কে বলেছে? সে যেই বলুন, আপনি অস্বীকার করতে পারবেন যেদিন চুমকি খুন হলো সেদিন আপনার কোচিংয়ের এই ঘরে আপনি ওর সঙ্গে ইন্টিমেট হওয়ার চেষ্টা করেছিলেন? আপনি এই
কথাও অস্বীকার করতে পারবেন না যে ছাত্রীদের সঙ্গে সম্পর্কের ব্যাপারে আপনার নামে বদনাম আছে? চুপ করে থাকলে কিন্তু ফল ভালো হবে না। ছাত্রীকে পছন্দ করাটা কি অন্যায়? ন্যায় অন্যায় সেটা আমরা বুঝবো। গার্জিয়ানরা বিশ্বাস করে মেয়েদের আপনার কাছে পড়তে পাঠাবে, আর আপনি তার সঙ্গে পার্সোনাল রিলেশন তৈরি করবেন। এটা সভ্য সমাজে মোটেই গ্রহণযোগ্য নয় সুদীপ বাবু। আচ্ছা, একটা কথা বলুন তো, সেদিন রাতে আপনি কোথায় ছিলেন? কি হলো বলুন, ঘটনার দিন রাতে আপনি কোথায় ছিলেন? আমি বাইরে ছিলাম। বাইরে বলতে? আমি ওই আমার ব্যাচ শেষ হওয়ার পর একটু বেরিয়েছিলাম। কোথায় বেরিয়েছিলেন? একটা কাজে এক জায়গায় গেছিলাম। চুমকিকে কিডন্যাপ করে মার্ডার করার প্ল্যান করতে, তাই তো? এসব কি যাতা বলছেন? আমি চুমকিকে খুন করতে যাব কেন? আপনার খুনের যথেষ্ট মোটিভ আছে সুদীপ বাবু, কারণ সেদিন চুমকির কাছ থেকে রিজেকশনটা আপনি সহ্য করতে পারেননি। আপনার মেল ইগোতে আঘাত লেগেছিল, তাই সেদিন চুমকির পেছন পেছন গিয়ে চুমকিকে... মোটেই না, মোটেই না। আমি সেদিন একটু মানে মদ কিনতে গিয়েছিলাম। ব্যাস এটুকুই। আর কিছু শুনতে চান? সুদীপ মাস্টার যে সে রাতে মদ কিনতে গিয়েছিল তার সপেক্ষে কিন্তু কোনো প্রমাণ নেই। আমিও সেটাই ভাবছিলাম স্যার। ও যতই বলুক এই ঘটনার সঙ্গে ওর কোনো যোগ নেই, আমরা সেটা এক কথায় সত্যি বলে মেনে নিতে পারি না। হ্যাঁ, ওর অ্যালিবাই আছে ঠিকই, কিন্তু সেটা কিন্তু খুব একটা স্ট্রং নয়। কিন্তু মোটিভটা খুব স্ট্রং। কিন্তু সুদীপের বিরুদ্ধে তো আমাদের হাতে কোনো স্ট্রং এভিডেন্স নেই। জানি, সেই জন্যই আমাদের জানতে হবে সেদিন রাতে ও ব্যাচ পড়ানো শেষ করে সত্যি কোথায় গেছিল, আর তার জন্যই ওর মোবাইল টাওয়ার লোকেশন খতিয়ে দেখতে হবে। তাহলে স্যার আজকেই আমি সুদীপের টাওয়ার লোকেশনটা ট্র্যাক করার কথা বলে দিচ্ছি। হ্যাঁ বলে দিন, তবে এই ঘটনার পেছনে সুদীপ থাকুক বা অন্য কেউ থাকুক, একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার, চুমকি শেষ কয়েকদিন অত্যন্ত মানসিক চাপ এবং দুশ্চিন্তার মধ্যে ছিল। কিন্তু কারণটা কি স্যার? সেটাই তো আমাদের খুঁজে বার করতে হবে। কি করে? দেখুন, এই মুহূর্তে আমাদের কাছে কোনো ক্লু নেই যেটা ধরে আমরা এই কেসটা সলভের দিকে এগোবো, তবে একটা উপায় আছে। কি? স্যার, হ্যাঁ মাই গড, দ্য লাভ লেটার। এই চিঠির কথা আপনারা জানতেন? চিঠি? না না, চিঠির কথা তো কিছু জানতাম না। প্রেমপত্র আপনার মেয়েকে কোনো এক বাবলু লিখেছিল। কই দেখি দেখি। আপনার হাতে গ্লাভস নেই, আমার হাত থেকে দেখুন, ফিঙ্গারপ্রিন্ট নষ্ট হয়ে যেতে পারে। এই চিঠির কথা তো আমরা জানতাম না স্যার। আচ্ছা, আপনারা আপনার মেয়ের ব্যাগ, খাতা, বই, ডায়েরি, ড্রয়ার কিছু চেক করতেন না? আমরা স্যার ওকে অন্ধের মতো বিশ্বাস করতাম। বাবলু, বাবলু,
আপনারা বাবলু বলে কাউকে চেনেন? না তো। না, আমিও চিনি না স্যার। এই গ্রামে বাবলু নামে কেউ থাকে? না। রেণুকা, আপনি এক কাজ করুন, ইয়েস স্যার। আশেপাশের গ্রামে একবার খোঁজ নিন, আর 20 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যত থানা আছে প্রত্যেকটা থানাকে অ্যালার্ট করুন। এই বাবলুটা কে আমাদের জানতেই হবে। ওকে স্যার। স্যার, যতগুলো বাবলুর সন্ধান পেয়েছি তাদের মধ্যে কারোর বয়স 5, কেউ 50, আবার কেউ 80 বছরের হেপো রুগী। আর তাছাড়া সুদীপ মাস্টারের ডাকনামও কিন্তু বাবলু নয়। আসলে শুধু একটা নাম দিয়ে সন্ধান করা। স্যার, একটি ছেলে আপনার সঙ্গে দেখা করতে চায়। ছেলে? কে ছেলে? বলছে কি ওই মেয়েটির মার্ডার কেসের ব্যাপারে কিছু বলতে চায়। আচ্ছা, পাঠাও। ওকে স্যার। নমস্কার স্যার। আমি সুশান্ত। বসুন। বলো, কি বলতে চাও? স্যার, চুমকিকে আমি খুব ছোট থেকেই চিনি। স্কুল আলাদা হলেও ক্লাস 5 থেকে 10 পর্যন্ত আমরা একসাথে টিউশনে পড়েছি। বন্ধুত্ব ছিল? না, ওই মাঝে মধ্যে নোটস দেওয়া নেওয়া, ওইটুকুই। তারপর স্যার মাধ্যমিকের পর ও সায়েন্স নেয়, আমি কমার্স নিই। যোগাযোগ একদম বন্ধ হয়ে যায়। ওই রাস্তাঘাটে কখনো সখনো দেখা হতো, কিন্তু সেদিন রাতে কি? আমি টিউশন থেকে ফিরছিলাম, হঠাৎ দেখি। ধর ওকে, ধর ধর ধর। বাবু, ছেড়ে দাও আমাকে। ধর। কি ভেবেছিলিস পালিয়ে যাবি? হ্যাঁ, পালিয়ে যাবি? চল চল চল। ছেড়ে দাও আমাকে। চল ছেড়ে দাও। চল চল। বাবলু, ছেড়ে দাও আমাকে। মুখ চেপে ধর। ধর। চল 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 চল। গাড়ি বের কর। চল। বাবলু বলে চেঁচিয়েছিল চুমকি, তুমি ঠিক শুনেছো? হ্যাঁ স্যার। ছেলে দুটোকে চিনতে পেরেছিলে? না ম্যাডাম, খুব অন্ধকার ছিল, আর আমি অনেকটা দূর থেকেই দেখেছিলাম। তবে ওদের সাজ পোশাক আর চেহারা দেখে এইটুকু বুঝতে পেরেছি এই গ্রামের কেউ নয়। আর সত্যি কথা বলতে আমি খুব ভয় পেয়ে গেছিলাম, তাই কাছে যাওয়ার একদম সাহস পাইনি। আচ্ছা, এই বাবলু বলে কারোর সঙ্গে কি চুমকির সম্পর্ক ছিল? জানি না, তবে চুমকিকে তো দেখতে শুনতে বেশ ভালোই ছিল, তাই ওকে অনেক ছেলে প্রপোজ করত, কিন্তু ওকে কোনোদিনই কাউকে পাত্তা দিতে দেখিনি। তুমি শিওর? হ্যাঁ। ঠিক আছে, তুমি এখন যাও, আর যাওয়ার আগে বাইরে মোবাইল নাম্বারটা লিখিয়ে দিয়েছো, যদি কোনো দরকার লাগে আমরা ডেকে নেব। স্যার। বলো, কিছু বলবে? হ্যাঁ স্যার, হঠাৎ করে একটা কথা মনে পড়লো। কি বলো? চুমকিকে ওরা যে টোটো করে তুলে নিয়ে গেছিল, সেই টোটোর পেছনে একটা মুকুট আঁকা ছিল। মুকুট? কিরকম মুকুট? হ্যাঁ স্যার, লাল সাদা রঙের মুকুট, ওই মেয়েরা বিয়ের সময় যেমন পরে ঠিক তেমন। ঠিক আছে, তুমি এখন এসো। থ্যাংক ইউ। নমস্কার। আমাদের এই এরিয়াতে যত টোটো স্ট্যান্ড আছে, প্রতিটা টোটো স্ট্যান্ডে যেতে হবে, গিয়ে দেখতে হবে কোন টোটোর পেছনে লাল সাদা মুকুট আঁকা আছে।
আর সেই টোটো পেলেই তাকে বাজেয়াপ্ত করতে হবে, তুলে আনতে হবে চালককে থানাতে। আমার মন বলছে খুব শীঘ্রই আমরা এই কেসের ব্রেক থ্রু পেয়ে যাব। না স্যার, এতগুলো স্ট্যান্ডে খবর নিলাম, কেউ কিচ্ছু বলতে পারলো না। একবার হাবিবপুর বাজারের দিকে যাবেন নাকি, যদি ওখানকার কোনো টোটো হয়? চলুন যাই একবার, দেখা যাক যদি কেউ সন্ধান দিতে পারে। তবে ছেলেটি যখন টোটোর পেছনে মুকুট আঁকা থাকার কথা বলেছে, তখন এরম টোটো নিশ্চয়ই আছে। স্যার, টোটোর পেছনে কোনো নাম্বার প্লেট থাকে না, এটাই বড় সমস্যার। শুধুমাত্র একটা মুকুটের ছবির উপর ভিত্তি করে এত বড় এলাকায় একটা টোটো খোঁজা কিন্তু খড়ের গাদায় সূচ খোঁজার শামিল স্যার। সেটাই তো দেখছি, আগের দুটো টোটো স্ট্যান্ডের লোকেরা তো কিছুই বলতে পারলো না। টোটোর মালিক যে সবসময় নিজের টোটো নিজে চালায় তা কিন্তু নয়, অনেকেই আছে সারাদিন ভাড়ার ভিত্তিতে টোটো চালিয়ে সেটা কিন্তু রাতে জমা করে দেয়। কিন্তু আমাদের হাল ছাড়লে চলবে না। সেটা তো বটেই স্যার। চলুন দেখি অন্যান্য স্ট্যান্ডগুলো থেকে কোনো লিড যদি পাওয়া যায়। ওকে স্যার, চলুন। হ্যাঁ আছে তো, আমার দুটো টোটো, আর দুটো টোটোর পেছনে এরকম মুকুটের ছবি আঁকা আছে। আপনার টোটো দুটো চালায় কে? হ্যাঁ স্যার, একটা আমি চালাই আর একটা আমার ছেলে চালায়। সেদিন রাতে আপনারা কোথায় ছিলেন? ওদিন রাত্রিবেলা আমি 11টা পর্যন্ত ট্রিপ খেটে তারপরে বাড়ি চলে যাই। আর আপনার ছেলে? ও তো স্যার 10 দিন হলো ট্রিপ দিচ্ছে না। কেন? আসলে ওর শরীর খারাপ, ওর খুব জ্বর হয়েছে, আর ওই টোটোটাও আমাদের বাড়ির পেছনেই রাখা আছে। জ্বরে ভুগছে? যেই আমরা খোঁজ খবর নিতে এলাম সঙ্গে সঙ্গে জ্বরে ভুগছে? মিথ্যা কথা বলে ছেলেকে বাঁচানোর চেষ্টা করবেন না। স্যার আমি সত্যি বলছি, মা কালীর দিব্যি ওর জ্বর হয়েছে। আপনারা বিশ্বাস করতে না চাইলে আমি স্বাস্থ্যকেন্দ্রে প্রেসক্রিপশনও দেখাতে পারি। এই এলাকায় আর কোনো টোটো আছে যার পেছনে এরকম মুকুটের ছবি আঁকা আছে? হ্যাঁ স্যার আছে। আমি যেদিন নবীনদার কাছে এই মুকুটের ছবি আঁকাতে গেছিলাম, সেদিন আরও একজন এইরকমই একটা মুকুটের ছবি আঁকাতে এসেছিল। আচ্ছা, কার টোটো বলতে পারবেন? না ম্যাডাম, সেটা বলতে পারবো না। স্যার এটা নবীনদা বলতে পারতো, কিন্তু নবীনদা তো মাসখানেক হলো মারা গেছে। ঠিক আছে, আপনি যান। রেণুকা? ইয়েস স্যার। তার মানে এরকম ধরনের আরেকটা টোটো আছে? আমারও তাই মনে হয় স্যার। আপনি একটা কাজ করুন, 15-20 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যত থানা আছে প্রত্যেককে অ্যালার্ট করে দিন। এই টোটো আমাদের খুঁজে বার করতেই হবে। ওকে স্যার। স্যার আসবো? কি ব্যাপার রেণুকা? স্যার, এইমাত্র পাশের থানা থেকে খবর এলো যে ওই রকম মুকুট আঁকা একটা টোটোকে পাশের থানা ট্রেস করেছে, আর চালক সমেত সেই টোটোটাকে ওরা সিজও করেছে। ভেরি গুড, ভেরি গুড। চলুন আমরা নিজেরা গিয়ে ওদের সঙ্গে কথা বলবো। ইয়েস স্যার। এইবার মনে হচ্ছে জানা যাবে আসল কালপিট কে বা কারা। চলুন। ইয়েস। নাম নাম মুস্তাক 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 আহমেদ। হ্যাঁ, কতদিন ধরে টোটো চালাচ্ছিস? 1.5 বছর ধরে স্যার। 1.5 বছর ধরে। মেয়েটাকে মারলি কেন? কোন ম্যাডাম? হ্যাঁ, সেদিন রাতে যে টোটোটা করে মেয়েটাকে কিডন্যাপ করা হয়েছিল, সেই টোটোটার পেছনে একটা মুকুটের ছবি আঁকা ছিল, আর সেম ছবি তোর টোটোর পেছনেও আঁকা আছে। এখনো বলবি তুই নির্দোষ? এখনো বলবি নির্দোষ? কিন্তু স্যার আমার টোটো কয়েকদিন আগে চুরি হয়ে গেছিল।
চুরি হয়ে গেছিল? হ্যাঁ স্যার, চুরি হয়ে গেছিল। আমি আমার বাড়ির কাছে থানায় গিয়ে ডায়েরিও করেছি। আপনারা যদি কাগজপত্র দেখতে চান আমি দেখাতে পারি স্যার। চুরি হয়ে গেছিল তো সেটা ফিরে পেলে কি করে? ভূতে এসে দিয়ে গেল? খুবই অদ্ভুত ব্যাপার ম্যাডাম। ওই চুরি হওয়ার ঠিক 2 দিন পরে যেখান থেকে ওই টোটোটা চুরি হয়ে গেছিল ঠিক ওই জায়গাতেই আবার টোটোটা রেখে দিয়ে গেছে। কে কে এসে রেখে দিয়ে গেছিল? সেটা তো জানি না স্যার। আমি থানায় গিয়ে বলেও এসেছিলাম মৌখিকভাবে যে আমি টোটোটা ফেরত পেয়ে গেছি। আচ্ছা, তোর টোটোটা রং করানোর সময় তোর সঙ্গে কে গেছিল আর্টিস্টের কাছে? সোলেমান, আমার ফুফার ছেলে। সোলেমান না বাবলু? বাবলু? না, বাবলু বলে আমি কাউকে চিনি না। মুস্তাক যে থানায় টোটো চুরির অভিযোগ দায়ের করেছিল সেটা কিন্তু প্রমাণিত স্যার, ডায়েরির কাগজও তাই বলছে। হতেও পারে নিজের উপর থেকে সন্দেহের তীর ঘোরাতেই ইচ্ছা করে থানায় গিয়েছিল। তা ঠিক। ঘটনাটা তাহলে এসে সেই বাবলু আর মুকুট আঁকা টোটোতেই আটকে যাচ্ছে। ওদিকে সুদীপ মাস্টারের মোবাইলের টাওয়ার লোকেশন বলছে সেদিন রাতে সুদীপ মাস্টার সত্যিই মদ কিনতে গিয়েছিল, আর তারপর ওই লাইনের ওপারে রেড লাইট এলাকায় রাতভর ছিল। সেই লজ্জাতেই আমাদেরকে ও কিছু বলতে পারছিল না। তাহলে আপাতত মাস্টারকে আমাদের সন্দেহের তালিকা থেকে বাদ রাখতে হচ্ছে। হ্যাঁ স্যার। তাহলে স্যার এখন আমাদের কি করণীয়? মুস্তাকের টোটোটা যে এলাকা থেকে গায়েব হয়েছিল সেখানকার সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে বলুন ওখানকার থানাকে। দেখা যাক সিসিটিভি ফুটেজে কিছু পাওয়া যায় কিনা। ওকে স্যার। স্যার আসবো? হ্যাঁ আসুন। পাওয়া গেছে স্যার। এইমাত্র ওই থানা থেকে ফোন করে জানালো যে ওই এলাকার ব্যাংকের এটিএম এর সিসি ক্যামেরায় ধরা পড়েছে যে মোস্তাকের টোটোটা কোনো একজন যুবক চালাচ্ছিল, আর তার পাশে একটা কালো বাইকে আরেকটা ছেলেও ছিল। দুজনের মধ্যে কিন্তু বেশ কথাবার্তাও চলছিল। তবে স্যার টোটো যে চালাচ্ছিল তার মুখটা স্পষ্ট নয়, আর বাইক যে চালাচ্ছিল তার মাথাতেও হেলমেট ছিল। বাইক? হ্যাঁ স্যার, নাম্বার প্লেট খতিয়ে দেখা গেছে সেই বাইকটা ছোট্টু খান নামে রেজিস্টার করা। ওয়েল ডান। তাহলে স্যার ছোট্টু খানকে অ্যারেস্ট করতে বলি? না না, এখনই অ্যারেস্ট করলে আরেকজন সাবধান হয়ে যাবে, পালিয়েও যেতে পারে। আপনি শুধু এখন নজর রাখুন। ওকে স্যার। তারপর আমার নাম ছোট্টু ম্যাম। ছোট্টু সিং। তোর নাম কি? আমার নাম রতন। রতন? রতন না বাবলু? আধার এবং ভোটার কার্ডে তো রতন নাম লেখা আছে। কি বাবলু তোর ডাক নাম? বাবলু তোর ডাক নাম? হ্যাঁ স্যার, বাপের দেওয়ার নাম রতন আর মার বাবলু বলে ডাকতো। মেয়েটাকে কেন মারলি? এই মারো। সত্যি বল, সত্যি বল, প্রাণে বেঁচে যাবি। আমি সত্যি বলছি স্যার, সত্যি বলছি ম্যাডাম, আমি কিচ্ছু জানি না। এক কাজ করুন, গুলি করে দিন দুটোকে। বলবেন কনস্টেবলের সার্ভিস রাইফেল ছিনতাই করে পালাচ্ছিল, তাই গুলি করতে বাধ্য হয়েছি। স্যার 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 আমাকে মারবেন না স্যার, আমি সব বলবো, আমাকে মারবেন না প্লিজ স্যার। বলছি স্যার, কথা বল, বাঁচতে চাস তো সত্যি কথা বল। বলছি স্যার, বলছি চুমকিকে আমি আর বাবলু মিলেই মেরেছিলাম, কিন্তু সব প্ল্যানটা বাবলুরই ছিল। ও আমাকে লোভ দেখিয়ে বাধ্য করেছিল কাজটা করতে।
সত্যি কথা বল, কেন মারলি এটাকে? এইভাবে হবে না, মারো, লাঠি দিয়ে মারো। তোকে লাস্ট চান্স দিচ্ছি, বল বল মেয়েটাকে মারলি কেন? বলছি দাঁড়ান। বলছি আমি খুব গরিব ঘরের ছেলে, পড়াশোনা তো ভালো ছিলাম। বাবা মারা যাওয়ার পর আমার লেখাপড়াও বন্ধ হয়ে যায়, খারাপ বন্ধুও জুটে যায়। তো তাদের পাল্লায় করে আমি নেশা করতে শুরু করি। কিন্তু এই নেশার টাকা জোগানোর জন্য আমি গাঁজার ব্যবসা, চুরি, ছিনতাই, কিন্তু স্যার বিশ্বাস করুন ম্যাডাম, আমি এসব করতে চাইনি। আমার এসব একদম ভালো লাগে না, একদম না। আমারও ইচ্ছে ছিল যে একটা মিষ্টি মেয়ের সাথে প্রেম করব, তাকে বিয়ে করে সুন্দরভাবে সংসার করব। তখনই একদিন চুমকির সাথে রাস্তায় দেখা হয়। প্রথম দেখাতেই ওকে ভালোবেসে ফেলেছিলাম, ওর জন্যই যেন এতদিন অপেক্ষা করছিলাম। এটা কি ধরনের অসভ্যতা? তোমার সাথে আলাপ করতে চাই। আমি যাত্রার সাথে আলাপ করি না। আচ্ছা ঠিক আছে, বন্ধুত্ব তো করো। তুমি কে যে তোমার সাথে আমাকে বন্ধুত্ব করতে হবে? আমি বাবলু, মসজিদপুরে থাকি। তাতে আমার কি? উল্লুক কোথাকার। তারপরে একদিন বাবলু এসে ওদের ভালোবাসার কথা আমাকে জানায়। তারপর তুমি আবার? আচ্ছা তুমি আমাকে দেখলে তো রেগে যাও কেন বলো তো? তোমার মতো লুচ্চা ছেলেদের আমি পছন্দ করি না। আচ্ছা ঠিক আছে, তুমি কেমন ছেলে পছন্দ করো আমায় বলো, আমি তেমন ছেলে হয়ে দেখাবো। কোনো দরকার নেই। কি এটা? একটা ছোট্ট লাভ লেটার। তুমি শুধু আমার, তুমি শুধুই আমার, ইতি শুধুই তোমার বাবলু। জানোয়ার, আমাকে ছুলে কিভাবে তুমি? এত বড় সাহস তোমার? কি ভেবেছিস আমার ভাইয়ের মতো বন্ধুর গালে চড় মেরে ওর ভালোবাসাকে লাথি মেরে এখান থেকে নাচতে নাচতে বাড়ি চলে যাবি? ছোট্ট ওকে ছেড়ে দে, যেতে দে ওকে। আর এটা রাখ, একটা কথা শোন, আমার বন্ধু যখন তোকে ভালোবেসেছে তোকে ওকে ভালোবাসতে হবে, না তো তোর আর তোর বাপ মায়ের এমন হাল করবো না আর জীবনে খুঁজে পাওয়া যাবে না। ভাগ এখান থেকে, ভাগ।
এর শোধ আমি নেবই। সালে ওইটুকুনি ফুল চিংড়ি, তার এত দিমাগ, ও নাকি আমার গায়ে হাত তোলে। হ্যাঁ, তাও আবার আমার সামনে। সে যার সামনেই হোক, মারবে কেন? ভাগ্যিস আজকে রুবাই, হাসান, গোবিন্দ এরা ছিল না, থাকলে তো তোর মানিজ্জাত সব চলে যেত রে। ইজ্জত তো আমার গেছে ছোট্টু, এর বদলা তো আমি নেবই। ওকে ওর উচিত শিক্ষা আমি দেব। কি করবি? এরপর যেদিন রাত্রে ও টিউশন থেকে ফিরবে, সেই দিন রাত্রে তুই আর আমি টোটো নিয়ে যাব। টোটো কেন? তোর তো বাইক আছে রে। না, বাইকে নাম্বার প্লেট থাকে, সব টোটোতে নাম্বার প্লেট থাকে না ভাই। আমাদের কেউ ধরতে পারবে না, কেউ না, কেউ না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কি করবি? কি হয়েছিলিস? পালিয়ে যাবি? হ্যাঁ চল সাল, চল 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 বাবলু, চল ছেড়ে দাও, তোমাকে পায়ে পড়ি। চল ছেড়ে দাও, চল চল ছেড়ে দাও। চল। এখন বুঝতে পারছি যে ফুল আমরা ভালোবাসি, সেই ফুলের কাঁটা আমাদের হাতে ফুটে গেলেও সেই ফুলকে পায়ের তলায় পিষে ফেলার অধিকার আমাদের কারণ নেই। তুই কেন আমাদের ছেড়ে চলে গেলি রে মা? আর তো কোনোদিন ফিরে আসবি না মা আমার কাছে। তুই কেন আমাকে ছেড়ে চলে গেলি? অশিসের বলেছেন তোর সুবিচার ঠিক পাইয়ে দেবে আমাদেরকে। তুই কেন চলে গেলি?